আমাদের জীবনে এমনও কিছু সময় আসে, এমনও কিছু পরিস্থিতি আসে, এমনও কিছু সিচুয়েশন আসে যখন চুপ থাকাটা জরুরি হয়ে পড়ে। যখন নীরব হয়ে যাওয়াটাই সব থেকে বেশি উত্তম মনে হয়। না, আজ কথা বলবো নীরব থাকার ফায়দা কি। যদি আমরা চুপ থাকি, যদি আমরা কম কথা বলি, তাহলে কি লাভ, কি লাভ আছে। এমন 7টি ফায়দার কথা বলবো, যেগুলো শোনার পরে তুমি নীরবতাকেই বেছে নেবে। কারণ নীরবতার মধ্যেই শান্তি আছে। জীবনে কোনো কিছু করার জন্যে নীরব হয়ে যাওয়ার প্রয়োজনীয়তা আছে। দেখো, দিন শেষে তুমি তো এটা মানো যে সকলকে সবকিছু বোঝানোর প্রয়োজন নেই। তুমি তো এটা জানো, যারা বুঝতে চায় না তাদেরকে বোঝাতে যাওয়া বৃথা চেষ্টা ছাড়া কিছুই নয়। তুমি তো এটা জানো যে যারা শুনতে চায় না তাদেরকে বারবার শোনাতে যাওয়া নিজের বোকামি ছাড়া আর কিছুই নয়। পরিস্থিতি, সিচুয়েশন কখনো কখনো আমাদেরকে নীরব হয়ে যেতে বাধ্য করে। আর সেই মুহূর্তে নীরবতার গুরুত্ব বোঝা যায় যখন নীরবতার মধ্যেই শান্তি খুঁজে পাওয়া যায়। আর সত্যি, নীরবতার মধ্যে একটা অন্যরকম শান্তি আছে। চুপ থাকার মধ্যেও কিছু গুরুত্বপূর্ণ ফায়দা আছে।